লিসেন এভরিবডি, আজ আমাদের এমডি স্যার মিস্টার নাভেদ খান অফিসে আসবেন। 11:30 মিটিং করবেন। সো এভরিওয়ান গেট রেডি। হোয়াট? আজ এমপি স্যার এত তাড়াতাড়ি অফিসে আসছেন কেন? এনিথিং রং? নট এট অল। এমজি স্যার তো সচরাচর অফিসে আসেন না, আর আসলেও সন্ধ্যা। কি নিয়ে মিটিং? এতদিন তো স্যার প্রফেশনালি কাজটা করেননি, শখের বসে করেছেন। এখন প্রফেশনালি করতে যাচ্ছেন। দ্যাটস ইট। দ্যাটস গ্রেট। তবে হ্যাঁ, এজমার্কের সাথে আমরা যারা আছি আমাদের কাজের চাপটাও কিন্তু বেড়ে গেল। সো এভরিওয়ান বি সিরিয়াস। হ্যালো আদ্রি ডার্লিং, হাউ আর ইউ? তুমি কি বসের সাথে আসছো? কি বলছো? ওকে, বাই বাই। আমি কি? আচ্ছা, তোমাকে আমি এত ভালোবাসি কেন বলছো? ও, কারণ আমি ভালোবাসার মানুষ। খুব ভালো কথা। কাল কিন্তু মাহমুদ ভাইয়ের সাথে দেখা করতে হবে। তাই? তুমি আমাকে আগে বলোনি কেন? বলি নাই? জানো, আমার না সেলিব্রিটি হতে খুব ইচ্ছা করে। আমি কি পারবো? তুমি অবশ্যই পারবে। আর তাছাড়া আমি তো তোমার সাথে সবসময় আছি। কিন্তু ম্যাডাম, আমার কিন্তু একটাই কথা, আর যাই করো না করো, ডাক্তার কিন্তু তোমাকে হতেই হবে। মেডিকেলে পড়ে ডাক্তার আর সাথে সাথে মডেল। হুম। ওকে স্যার, থ্যাংক ইউ। আই লাভ ইউ। কি? এই যে তুমি থ্যাঙ্কস বললে, তার অ্যান্সার দিলাম। ও, ইসলাম। মে আই কাম ইন? Oh, Purni darling, please come. কেমন আছো ভাইয়া? খুব ভালো আছি। What about you? এই তো। অবশেষে মনে পড়লো আমাকে। আচ্ছা রাহুল ভাইয়া, ওই যে আমার পোর্টফোলিওটা দেখেছো তো? সরি ডার্লিং, তোমার এই পোর্টফোলিও তো হবে না। তোমার ওই ছবিগুলো অনেক পুরনো। আমি তোমার নতুন ফটোশুট করব। রিয়েলি? নতুন ছবি, নতুন পোর্টফোলিও। রাতকে তোমার ফটোশুটের ব্যাপারে বলা আছে। কাল থেকে তোমাদের গ্রুমিং। সো গেট ফান। ঠিক আছে, থ্যাংক ইউ। কোটেশনটা কি ঠিক মতো দেওয়া হয়েছে? আসিফ, এই বিজনেসটা আমি শখের বসে শুরু করেছি। কাজটা যে কোনো মূল্যে আমাকে পেতে হবে, আর এর সাথে আমার মার্কেটিং ইমেজ জড়িত। জানি স্যার, স্যার কোটেশনটা যেভাবে দিয়েছি তাতে আমরা কাজটা পাবো। কিন্তু নাবেদ খানের মার্কেটে একটা ইমেজ আছে, তার কোম্পানির কাজ বৃদ্ধি আনাটা কঠিন। স্যার, আমরা এক কাজ করতে পারি, আমরা নিউজে হেল্প নিতে পারি। আই মিন স্যার, আমরা যদি নাবেদ খানের বিরুদ্ধে একটা নিউজ রিপোর্ট করে দেই, আমাদের জন্য খুবই ভালো হয়। আপনি একটা কাজ করতে পারেন, আপনার তো মডেলদের সাথে ভালো রিলেশন আছে, দেখেন না কিছু একটা করা যায় কিনা। স্যার, ওটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার, আর আমি আমার পার্সোনাল ব্যাপারকে কখনোই এই বিজনেসের সাথে জড়াতে চাই না। দেখেন কি করা যায়। আচ্ছা, প্রোডাকশনের কি অবস্থা? ভালো। আর আদ্রি? ভালো। আমি ভাবছি আদ্রিকে আমার বিজনেসের একটা শেয়ার হোল্ডার করে নেব। স্যার, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আপনি যেদিন থেকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর, সেদিন থেকে মিস্টার নাভেদ খানের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। আই মিন, ওদের বোঝাপড়াটা ঠিক নেই, ঝামেলা। আর মিস্টার নাভেদ খান আদ্রির রাফ লাইফ লিড করাকে পছন্দ করছেন না। অবশ্যই এটা ব্যবসার বাইরের ব্যাপার, বললাম স্যার। ওকে, ঠিক আছে, আপনি আসেন। হাই আদ্রি। হাই, How are you? কোথায় যাচ্ছ? এই তো আসছি।
করবে। কোথায় পাও সব সস্তা দামের ক্যারেক্টার? কার কথা বলছো? আর সবাই প্রথম প্রথম কিন্তু সস্তায় থাকে, তারপর অনেক দামি হয়ে যায়। পরের শোয়ের জন্য কিছু নতুন মেয়ে নিচ্ছ, ওদের দু একজনকে দেখলাম। তোরির একটা বড় নিউজও দেখলাম আজকে। আমিও দেখেছি। তোরিকে তো তুমিই ব্রেক দিয়েছিলে না? জাস্ট লিভ ইট। দেখো, মিডিয়াতে অনেক মডেল আসে আবার চলে যায়, কিন্তু কেউ তোমাকে কিন্তু স্পর্শ করতে পারে না, আর পারবেও না। তোমার ভয় পাওয়ার কিছু নেই। আদ্রি কাউকে ভয় পায় না। Say no that. দেখো, তুমি এখন দেশের সবচেয়ে বড় মডেল, সবচেয়ে বড় সেলিব্রিটি। এই জায়গাটায় তুমি যে এসছো, এমনি এমনি একদিনে কি চলে এসছো? জানো, আমি না স্বপ্নপূর্ণের রাস্তা পেয়ে গেছি। এখন আমার কি হবে? তুমি তোমার জায়গায়। একসাথে তিনটা জিনিস চালাতে পারবে তো? মেয়েরা সব পারে, সৃষ্টি করতেও পারে, ভালোবাসতেও পারে। আবার ধ্বংস করতেও পারে। শুনো, মেয়েরা ধ্বংস করে না। যাই হোক, আঙ্কেল আন্টি পারমিশন নিয়েছো? শুনো, তোমার আঙ্কেল আন্টি কখনোই রাজি হবে না। তারা ডাক্তারি পড়তে বলেছে, আমি পড়ছি, কিন্তু তাই বলে কি আমার নিজস্ব কোনো সত্তা নেই? আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই? আচ্ছা ঠিক আছে, মনকে ওরে বেঁধে রেখো না, ওকে আটকে রাখতে পারবে না। মনের অনেক শক্তি, ওকে স্পর্শ করা যায় না, ধরা যায় না। ঠিক আছে, আঙ্কেল আন্টিকে যা বলার সেটা আমি বলবো, কিন্তু আমার একটাই অনুরোধ, তুমি হেরে যেও না, তাহলে কিন্তু ও সইবে না। সো সুইট। স্যার, নাভিদ গ্রুপ তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করছে, আর তারা আমাদের কোম্পানির স্পন্সর নিতে আগ্রহী। দিয়ে দাও, কিন্তু জানো আসিফ, এই নাবিদ সাহেবকে আমি একটু বিশ্বাস করতে পারি না, কারণ সে কোনো উদ্দেশ্য ছাড়া কিছুই করে না। স্যার, গার্মেন্টস বিজনেসে র অ্যান্ড রয়ের সাথে পাল্লা দেওয়াটা নিছক বোকামি ছাড়ার কিছু না। তারপর তাছাড়া আমরা ইভেন্ট বিজনেসে বিট করছি, এটা সে ভালোভাবে নিবে না, স্বাভাবিক। স্যার, তাই বলে কি আমরা পিছিয়ে থাকবো? নেভার আসিফ। থ্যাংক ইউ স্যার। স্যার, তাহলে আমি প্রজেক্টটা রেডি করি। হ্যাঁ, তুমি প্রজেক্টটা রেডি করো আর ওভারভিউটা আমাকে দেখাও। হ্যালো, পূর্ণি, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? নাভেদ খান বলছি। নাভেদ খান, আপনি আমাকে কল দিয়েছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাইয়া। নো 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 ভাইয়া, জাস্ট নাভেদ। আমি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন করেছি। আমাদের নেক্সট যে প্রোডাক্ট, সেটার মডেল হিসেবে তোমাকে সিলেক্ট করা হয়েছে। সিরিয়াসলি?
থ্যাংক ইউ সো মাচ নাভেদ। তুমি নাকি নতুন কোন একটা মেয়েকে নিয়ে নতুন একটা করবে? আদ্রি, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি হচ্ছ এখন দেশের টপ সেলিব্রিটি, তাই না? এখন তুমি এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে ব্রেনটাকে কেন ঘামাও? আর ব্রেনটাকে এই সমস্ত ছোটখাটো বিষয়ে ঘামালে রাগটা কিন্তু বেড়ে যায়। এরকম একটার পর একটা নিউজ শোনাবে আর আমি খেপবো না? না, বিকজ অফ এজ মার্ক। দেখো, আমি আমার কোম্পানি থেকে একসঙ্গে 10টা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, আর তুমি এখন দাঁড়িয়ে আছো শীর্ষে, টপ সিঁড়িতে, আর বাকি যারা আছে তারা তো একদম গ্রাউন্ডে পড়ে আছে। তোমার কাছে পৌঁছাতে তাদের অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হবে। তুমি কিন্তু নতুন মেয়েটাকে নিয়ে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছ। কাম অন, ওই মেয়েটা কিন্তু তোমার পেছনে হাঁটবে। আমি চাই আরো অনেক মডেল আসুক মিডিয়াতে, ফিল্ডটা বড় হোক, প্লেয়ার বাড়ুক, তাহলে না খেলতে মজা। এবং নাভিদ খান প্লে অন করবে বিজনেস সেক্টরে, টেনিস কোর্টে নয়। যাই হোক, ড্যাড তোমাকে ফোন দিয়েছিল কেন বলতো? বিয়ের জন্য। ড্যাড জিজ্ঞেস করছিল তোমাকে বিয়ে করছে বলে। আমি কিন্তু এখন বিয়ে টিয়ে করছি না, লাইফটা মাত্র এনজয় করা শুরু করলাম, আর একটু এনজয় করি। এনিওয়েজ, বাবা ফোন করলে তুমি কিছু একটা বুঝিয়ে বলো। ডার্লিং, ফোনটা রাখো না। কেন বলো, আমি তো শুনছি। তুমি যা কিছু করো সব ঠিক আছে, কিন্তু একটু ভেবে চিন্তে করো। ওকে, তোমার যা খুশি তুমি তাই করো। আজকে ওয়েদারটা এত সুন্দর কেন বলো তো? আমার জন্য বা তোমার জন্য? স্যার, হ্যাঁ আসিফ, স্যার কংগ্রেচুলেশন। কেন? স্যার, ইভেন্টটা আমরা পেয়ে গেছি। দ্যাটস ভেরি গুড, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। আসিফ, আমি ভাবছি উর্মিকে আমাদের অ্যাম্বাসেডর করে নেব, কি বলো তুমি? স্যার, আদ্রি আমাদের ব্যাংক অফিসে আছে। রাইট, বাট বিজনেসে তোমাকে সেটা দেখতে হবে কে ভালো করছে। আই থিঙ্ক উর্মি ইজ দ্য বেস্ট। জি স্যার, আপনি যা ভালো বলছেন। তাহলে তুমি ওর সাথে মিটিং ফিক্স করো, আমাকে জানাও, অ্যান্ড ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার।
দেখো রাহুল, তোমাকে আমি আগেই বলেছিলাম যে বিজনেসে কাউকে ছোটখাটো ভাবতে নেই। এখন কি হলো, রয় কাজটা পেয়ে গেল। সরি বস, আমি একটা ব্যাপারে কনফিউজড। আমাদের মধ্যে থেকে কেউ জড়িত নয় তো? তুমি কি চোখ কান বন্ধ করে ঘুমিয়েছিলে? মার্কেট সার্ভে না করেই তুমি নিজেকে মার্কেটের রাজা ভাবতে শুরু করে দিয়েছো? মানে স্যার? দেখো, এতদিন আমরাই মার্কেট লিডার ছিলাম। এজ মার্কের পাশাপাশি এখন অন্য কম্পিটিটর এসে গেছে। তারা শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, বিকাশ রায় এখন ইভেন্ট বিজনেসও শেয়ার নিতে চাইছে। কোম্পানি সে আমার জন্য সুখের না। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, এবং তোমাকে এখন কি করতে হবে সেটাকে আমাকে বলে দিতে হবে। না বস। এনিওয়ে, শোর কি অবস্থা? হ্যাঁ, সব শেষ। ও, চলো। বস, আমার ধারণা কাজটা ওকে দিয়ে হবে, সেটা আমি হ্যান্ডেল করছি। আর নেক্সট উইকে তো রয় কোম্পানির বায়ার আসছে। যদি এমন হয় সব কিছু ঠিক থাকবে, বাট ফাইনালি ডিলটা হবে নাভেদ ফ্যাশনের সাথে, তাহলে কেমন? সেটাই তো হওয়া উচিত। আদনান, তুমি এক কাজ করো, ওরা কি ইভেন্ট করতে চাইছে, ওদের প্রোডাক্ট কি, ব্র্যান্ড কি, মডেল কে, সমস্ত ডাটা তুমি আমাকে দাও, আর বাকিটা আমি দেখছি। বিকাশ রায়কে চেনানোর সময় আমার হয়ে গেছে। ওকে বস, ওদের ফ্যাশন ব্র্যান্ডের মডেল তো কোন? কার কল? ধরে দেখো, ইম্পর্টেন্ট তো হতে পারে। ইম্পর্টেন্ট পার্সনদের কাছে তো ইম্পর্টেন্ট ফোনই আসবে। আর সে কথা যাক, তোমার এখন কেমন লাগছে? এখন তো তুমি দেশের টপ মডেল। কি বলবো, আই ডোন্ট নো। এটাই আমার স্বপ্ন ছিল, টু বিকাম দ্য টপ মডেল, এন্ড আই অ্যাম। আর সব কিছু পসিবল হয়েছে অনলি বিকজ অফ ইউ। তুমি না থাকলে না কিছুই হতো না। নো 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 নো, আজকে তুমি যে জায়গায় এসে দাঁড়িয়েছো সেটা তোমার মেধার কারণে, তোমার শ্রমের কারণে। আমি তো অনলি সাপোর্ট করেছি তোমাকে, তুমি নিজেই পারতে। এইটুকুই বা কি করে? আমাকে বিয়ে করবে? Are you serious? Serious? জানো, কাল আমার শো, ভাবতেই খুব অবাক লাগছে। আচ্ছা জান, আমি পারবো তো? অবশ্যই পারবে। আচ্ছা শুনো,
আমি তো পড়াশোনার পাশাপাশি এগুলো করতেছি তাই না, কিন্তু আব্বু আম্মু আমাকে সাপোর্টই করছে না। কালকে আমার শো, অথচ ওরা কেউ আমাকে সাপোর্ট করছে না। আহা, মন খারাপ করছো কেন? আমার সাপোর্ট তো পেয়েছো। হ্যাঁ কিন্তু কোনো কিন্তু নয়, যে কাজটি করছো একদম মন দিয়ে করো। আর তাছাড়া আঙ্কেল আন্টিকে যেটা বলো সেটা আমি বলবো, ডোন্ট ওয়ারি। আদ্রি প্লিজ। উনি এর সাথে কি করছে? শো করতে আসছে। উনি আমার সঙ্গে স্টেজে হাঁটবে? আদি দেখো, তুমি সব সময় ছিলা, তুমি সব সময় আছো, প্লিজ তুমি এই শোটা করে দিয়ে যাও। বস বলেছেন, নাভেদ খান বলেছেন, আমি কি করবো এখানে বলো? আদ্রি রহমান থাকতে পুনি হবে শো স্টপার? আচ্ছা তুমি শো স্টপার, তুমি ছিলা, তুমি থাকবা, আমি পরে দেখবো তোমার বিষয়টা, তুমি জাস্ট এই শোটা করে দিয়ে যাও প্লিজ, আমাকে একটু বাঁচাও। লিসেন, ইটস নট পসিবল, ওকে? আই এম নট গোনা ডু দ্য শো। জানো, আজ না আমার অনেক ভালো লাগছে। এই মাস থেকে ফোন দিয়ে আমাকে ওরা জানালো ওদের এজেন্সি নাকি আমাকে ওদের নতুন কাজের জন্য সিলেক্ট করেছে। ভালো তো? শুধু ভালো না, অনেক ভালো। দেখো আমার পুতুলটা কত সুইট, ও দুইটা হাত আছে, হাত দুইটা নাড়ানো যায়। আমার পুতুলটা অনেক সুন্দর। আমার পুতুলের একজোড়া চোখ আছে, নাক আছে, ঠোঁট আছে, হাসি আছে, একটা মন আছে। ওয়েলকাম। থাকো তুমি, আমি যাই আমার নতুন প্রেমিকের কাছে। কেমন লাগছে? ভালো। আচ্ছা কি ব্যাপার, বিকাশ সময় পার্টিতে আসবে না? উনি সবসময় সব পার্টিতে যান না। বুঝছি। আমি আসছি। এক্সকিউজ মি। কেমন হচ্ছে পার্টি আদনান? অসাধারণ। আদনান একটু ওই দিকটা দেখো তো। হ্যালো স্যার। হ্যালো। দিস ইজ ছোয়া, আহা, দিস ইজ নাভেদ খান। আরে স্যার, আমি আপনাকে চিনি আর আমি নিজেকে
বিশ্বাস করতে পারছি না যে মিস্টার নাজরুল খান আমার সামনে আর আমি ওনার সাথে কথা বলছি। স্যার আপনার কথা বলুন, আমি First of all, don't call me son. বাট স্যার Just call me Naved. Shoa. হ্যাঁ? সময় এখন তোমার সামনে, ভালো করে কাজ করে যাও। ফিউচার তোমার হাতের মতো, এই সময়টাকে কাজে লাগাও। এই নাও চাবি। চাবি? কিসের চাবি এটা? তোমার গাড়ির চাবি। আমার গাড়ির চাবি? ও নাভেদ, আমি স্বপ্ন দেখছি না তো? No, তুমি স্বপ্ন দেখছো না, এটা সত্যি সত্যি তোমার গাড়ির চাবি। চাবি? বস, বস, কংগ্রাচুলেশনস, উই মেড ইট। স্যার, তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন? অফকোর্স সন্দেহ করছি, কারণ আমার অফিসের যত সব কোটেশন হয় তুমি ছাড়া আর কেউ করে না। আর আমি এটাও খবর পেয়েছি কদিন আগে তুমি তোমার ফ্ল্যাটে কি করো। তোমার ঘরে বউ থাকতে তুমি অন্য এক মেয়ের সাথে রিলেশনে যাবে কেন? স্যার, সে আমার বন্ধু, সে আসতে পারে আমার ফ্ল্যাটে। আর এটা একদম আমার পার্সোনাল ব্যাপার, আপনি কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করছেন। পার্সোনাল ব্যাপার, পার্সোনাল লাইফটা যখন বিজনেসের সাথে মার্চ করে তখন আমি বলতে বাধ্য। ইউ ক্যান গো নাও। স্যার, বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে না? I said just leave. নাবিকান বলছি, কাল পত্রিকায় নিউজটা ধরানোর ব্যবস্থা করো। কি হচ্ছে এসব?
আমিও তো তোমার কাছে জানতে চাচ্ছি কি হচ্ছে সব। আরুন, চলো নাবেদ, আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? কার বিয়ে? কার বিয়ে মানে? আমাদের বিয়ে। আমি তোমাকে বিয়ে করতে যাবো কেন? তুমি কি বলছো এসব? না, আমি ঠিকই বলছি। তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে সোসাইটির লোকজন আমাকে কি বলবে তুমি একবার ভেবে দেখেছো? এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। তাহলে এতদিন আমি কার জন্য কি করলাম? তোমার নিজের জন্য। প্লিজ নাবেদ, আই লাভ ইউ। আর এই জন্যই আমি তোমার জন্য এত কিছু করলাম। অনেক মেয়ে তোমার মতো আমাকে ভালোবাসে, তার মানে সবাইকে কি আমার বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, তুমি আমাকে সব মেয়ের সাথে কম্পেয়ার করছো? তোমার আর আসিফের পরকীয়ার কাহিনী যেভাবে পত্রিকায় চাওর হয়ে যাচ্ছে, যাতে করে আমার কোম্পানির ইমেজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তুমি কি বুঝতে পারছো? ভেরি নাইস। সময়টা এখন তোমার দিকে, মনে রেখো সবসময় এমনটা থাকবে না। তুমি এখন আসতে পারো। হোয়াট? আসিফ আত্মহত্যা করেছে? তুমি যা কিছু করো সব ঠিক আছে, একটু ভেবে চিন্তে করো। এখন আমার উঠার সময়। আমি এত কিছু ভাবতে পারবো না। ওকে, বিয়ে করবো। আচ্ছা রাহুল ভাইয়া, আসিফের সুইসাইডের ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবছো? আসিফের সুইসাইড বিষয়টা আমি যতটা জানি তার চেয়ে বেশি ভাবনায় পড়ে গেছি পেপারে লেখালেখি হওয়ার পরে। পূর্ণি এবং বিকাশ রয় দুজনকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। আরেকটা বিষয়, পূর্ণি এবং বিকাশের পাসপোর্ট নাকি সিজ করা হয়েছে। দেখো রাহাত, আমি কিন্তু বিকাশ রয়কে নিয়ে ভাববো না, আমার ভাবনাটা হলো পূর্ণিকে নিয়ে। তুমি আমার অনেক বেশি ইন্টিমেট অ্যাজ এ জুনিয়র। তুমি জানো যে পূর্ণির সাথে আমার কতটা আন্তরিকতা ছিল। আমি ওকে বুঝিয়েছি যে প্লিজ বি সিনসিয়ার অ্যাবাউট ইউর সারাউন্ডিং। আর এই বিষয়গুলোতে পূর্ণির নাম চলে আসবে এটা আমি কখনো ভাবিনি।
আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে এত ভাবার কিছু নাই, জাস্ট ক্যারি অন, তুমি কাজ করো আর দোয়া করো সবকিছু ভালো হবে। চলাফেরা করে চোখ কান খোলা রেখে। ওকে, টেক কেয়ার। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বাই। কি সমস্যা, তুমি কথা বলছো না কেন? কি বলবো, সেই তো একই কথা, ফোন ধরো না কেন বলো। আজ কতদিন পর তোমার সাথে আমার দেখা। তুমি এগুলো বলার জন্য আমাকে ফোন করেছো? কেন ফোন ধরি না? আমি ব্যস্ত থাকি, আমার ফটোশুট থাকে, আমার শুটিং থাকে, আমার মিটিং থাকে, আমি কখন তোমার সাথে কথা বলবো? এখন ওর কথা তোর পছন্দ হচ্ছে না, তাই না? প্রত্যেকটা জায়গায় তো আমি তোমাকে নিয়ে যেতাম, আমাকে ছাড়া তো তোর কোনো কাজই হতো না। আর এখন এখন তো আমাকে আর দরকার হয় না, তাই না? নব, আমি যেসব জায়গায় কাজ করি এই জায়গাগুলো আমার পরিচিত। ও, আর এই পরিচিত জায়গায় পরিচিত জনকে নিয়ে যাওয়া যায় না? নিত্য নতুন বন্ধু পেয়েছো, তখন আমাকে আর কি দরকার, তাই না? তুমি এমন কেন করতেছো? শোনো, তুমি সব মিডিয়া দিতে বাদ দাও তো। মিডিয়া বাদ দিব মানে? হ্যাঁ, বাদ দিবে। তোমার ডাক্তার হওয়ার কথা ছিল, ডাক্তার হোক, এসব মিডিয়াটা বাদ দাও। আমি এত কষ্ট করে আজকে আমার এই পজিশন, তুমি আমাকে এখান থেকে বলতেছো মিডিয়া বাদ দিতে? হ্যাঁ, আচ্ছা তোমার কাছে মিডিয়া বড় না ফ্যামিলি বড়? শোনো, আমি আমার লাইফে শাইন করতে চাই। আমি কেউ না, তুমি তুমি আমার কথা রাখবে না? নব, আমি কিন্তু এগুলো কিচ্ছু বলি। দিস ইজ টু মাচ, তুমি বেশি করতেছো। তার মানে আমার কোনো দরকার নেই তোমার কাছে, আমি মূল্যহীন? আচ্ছা ভাবো তুমি তোমার মিডিয়া নিয়ে, আমি কি ভাবো? Wow! What a surprise! দুজন শ্রেষ্ঠ সেলিব্রিটি একসাথে আমার সামনে দাঁড়িয়ে। তো আমি তো জানি যে তোমরা দুজন দুজনকে একদমই সহ্য করতে পারো না। এনিওয়ে, প্রয়োজনে তো নিচে নামতে পারো নাবেদ খান, এটা আমার জানা ছিল না। তুমি আমাদের মতো সিম্পল মেয়েদের জাস্ট কিছু টাকা লোক দেখি নিজের স্বার্থ পূরণ করে দেবে, তাই না? মাধুরী শালী বাবার একমাত্র কন্যা, শুধুমাত্র মডেল হওয়ার আশায় জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময়, কিছু আড্ডা, লং ড্রাইভ এগুলো বাদ দিয়ে সারা দিন রাত নেশার মধ্যে পড়ে থাকে। নৃত্যশালী পরিবার থেকে এমন নিচে নেমে এসে সে আমাকে বলছে আমি কত নিচে নেমে গেছি। অগ্নি, বাবা মা চেয়েছিল যে কোনো মূল্যেই হোক মেয়েটি শিক্ষিত হবে, পড়াশোনা করবে, কিন্তু উচ্চ বিলাসী জীবনের আশায় তুমি এ সমস্ত কি সব করে বেড়াচ্ছ? আমাদেরকে ইউজ করেছো, তাও তোমার নিজের প্রয়োজনে। Right. That is one of the part of my business. আমি আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমি এরকম করে থাকি। আমি থ্যাংক ইউ করি বিকাশ রায়কে খতম করে দেওয়ার জন্য। তার মানে আসিফকে তুমি বুঝতে যখন পেরেছো তখন আর এগুলো বলে লাভ নেই। তুমি কি আমাদের হুমকি দিচ্ছ? যদি মনে করো তাহলে তাই। আমরা তোমাকে ছাড়ছি না। আচ্ছা, নাভেদ খান অনেক দূরের মানুষ, এর আগেও তাকে নিয়ে অনেকে এরকম আকাঙ্ক্ষা পোষণ করেছে। ব্যর্থ হয়েছে। এখন দেখো তোমরা দুজন চেষ্টা করে যদি পারো।
দেখলাম Get lost! যাবে না? হ্যাঁ যাব, কিন্তু কোথায়? কোনো ঠিকানাই তো নেই। লাক্সারিয়াস কোনো লাইফ দিতে পারবো না, কিন্তু নতুন একটা জীবন দিতে পারবো। বস, আমাদের প্রজেক্টের পাশেই চৌধুরী সাহেব তার কোম্পানি নতুন প্রজেক্ট করেছে। ইতিহাস চৌধুরী, ওদের ফ্যাশন ব্র্যান্ডের মডেল আবার আমাদের ছোঁয়া।